आसनसोल नगर निगम के 102 नंबर वार्ड अंतर्गत कुल्टी के राधानगर इलाके में स्थित ईसीएल के एक परित्यक्त क्वार्टर से भारी मात्रा में सरकारी तिरपाल, कंबल और अन्य राहत सामग्री बरामद होने से इलाके में भारी सनसनी फैल गई है। इस घटना को लेकर स्थानीय स्तर पर राजनीतिक सरगर्मी तेज हो गई है। स्थानीय भाजपा नेतृत्व ने शिकायत की थी कि ईसीएल के सुनसान और परित्यक्त आवास में भारी मात्रा में सरकारी सामान छिपाकर रखा गया है। खबर मिलते ही कुल्टी थाने की नियामतपुर फाड़ी की पुलिस और ईसीएल अधिकारी भारी पुलिस बल के साथ मौके पर पहुंचे। इसके बाद पुलिस और अधिकारियों की मौजूदगी में बंद आवास का ताला तोड़ा गया, जहां से सरकारी मुहर वाले तिरपाल, कंबल और अन्य राहत सामग्रियां बरामद हुई। भाजपा नेताओं ने आरोप लगाया कि गरीब जनता और आम लोगों को बांटने के लिए आई सरकारी राहत सामग्री को इस तरह छिपाकर क्यों रखा गया था। इस पूरे मामले में स्थानीय तृणमूल कांग्रेस पार्षद की सीधी संलिप्तता है। हमारी मांग है कि आरोपी पार्षद को अविलंब गिरफ्तार किया जाए। दूसरी ओर स्थानीय पार्षद ने अपने ऊपर लगे सभी आरोपों को पूरी तरह से निराधार और राजनीति से प्रेरित बताते हुए खारिज कर दिया है। फिलहाल पुलिस ने बरामद की गई सभी सामग्रियों को जब्त कर लिया है और यह पता लगाने की कोशिश कर रही है कि यह सरकारी सामान वहां किसने और किस मकसद से जमा किया था। पुलिस पूरे मामले की बारीकी से जांच कर रही है। আমাদের এটা 102 নম্বর ওয়ার্ডের কোলিয়ারির এটা কলোনি। আমরা আজকে জানতে পারলাম সকালবেলায় যে একটা পরিত্যক্ত কোয়ার্টারে কিছু সরকার বড় বড় পেটি এখানে রাখা আছে এবং আমরা কয়েকজন মিলে আমরা প্রথমে দেখতে আসি যে সত্যিকারে এটা ঠিক কিনা। আমরা এসে দেখলাম যে হ্যাঁ, আমরা বাইরে থেকে ভেতর তালামালা আছে। আমরা বাইরে থেকে সেটা জানলা ফাঁক দিয়ে দরজা ফাঁক দিয়ে আমরা দেখলাম যে সত্যিকারে ওখানে এসব মাল আছে। আমি সঙ্গে সঙ্গে ইসিএল কর্তৃপক্ষকে আমি সেটা খবর দিই এবং পরবর্তীকালে আমি প্রশাসনকে এটা খবর দিই যে এই ধরনের কিছু হয়ে আছে এবং তারা আসেন, তারা তালা ভেঙে আজকে দেখলেন যে সেখানে আজকে সরকারি কম্বল, ছোট ছোট বাচ্চাদের জামা প্যান্ট এখানে রাখা আছে। আমার বক্তব্য হচ্ছে যদি কাউন্সিলরের ঘর এখান থেকে 100 মিটার দূরে হয় তাহলে এই সরকারি মাল এখানে এলো কি করে এবং সেগুলো কেন গরিব মানুষের কাছে দেওয়া হলো না? অবিলম্বে এর দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে। সে সাধারণ মানুষের এই সব জিনিস চুরি করে সেটা বিক্রি করার চক্রান্ত করেছিল, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা ইসিএল কোয়ার্টারে মোটামুটি সমান আছে যেমন সরকারি জিনিসের। তো আমরা এসে দেখলাম জানলাতে পর থেকে দিয়ে দেখি কম্বল কিছু অনেক কিছু সমান আছে। তাই আমরা গ্রামবাসীরা জড়ো হয়ে করে দেখলাম ওটাকে। তারপরে ইসিএলকে খবর দেওয়া হলো, পুলিশকে খবর দেওয়া হলো। খবর দিয়ে পরে তারপরে এটা খোলা হলো। খোলার পর দেখছিলাম মোটামুটি কম্বল আছে, নানা রকম সমান আছে, যেগুলো গরিব লোককে দেওয়ার বটে ওগুলো দেওয়া হয়নি। তো ওগুলোর জন্য আমরা এই সব করেছি। এই ওয়ার্ডের কাউন্সিলর কি? এই ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে সৌরভ মাঝি। ঠিক আছে, আপনাদের কি মনে হচ্ছে এটা কাউন্সিলর কি রেখেছে? হ্যাঁ, এটা কাউন্সিলর। এই সব জিনিসগুলো তো কাউন্সিলরের আন্ডারে আছে, এগুলো তো অন্য পাবলিককে দেওয়া হয় না, এগুলো তো কাউন্সিলরের আন্ডারে থাকে। ঠিক আছে, এগুলো কাউন্সিলরই রেখেছে, কাউন্সিলরই করেছে। যদি এনেছে তো গরিব লোককে দেওয়া উচিত। ঠিক আছে, রাখার কি দেওয়া প্রয়োজন? ঠিক না? আজকে পুলিশ এসছে, সিকিউরিটিরা এসছে? হ্যাঁ, সিকিউরিটি এসছে, ইসিএল থেকে এসছে, পুলিশ এসছে। ঠিক আছে, তারা চার্জ নিচ্ছে। আপনারা দেখুন মাল ফেলানো হচ্ছে সব কিছু। আমার নাম হচ্ছে কমল, আমি হচ্ছে বিজেপি হচ্ছে শক্তি প্রমুখ। ঠিক আছে, জেলা থেকে কমল বাউরি। আপনার নামে একটা অভিযোগ করছে ওখানে লোকাল 102 নম্বরের কাউন্সিলর একটা পরিত্যক্ত ইসিএল এরিয়া থেকে বলছে নাকি জমায়েত করে রেখেছিলেন। পুরোপুরি আপনার নামে করছে, অভিযোগ করছেন এবং বলছেন সরকারি তিরপল আছে, সেখানে কম্বল আছে, বাচ্চাদের প্যান্ট জামা আছে, মহিলাদের শাড়ি আছে। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, এটা একটা পরিত্যক্ত কোয়ার্টার। আমিও শুনলাম এবং ভিডিওর মাধ্যমে দেখলাম আমি এটা একটা পরিত্যক্ত কোয়ার্টার এবং যিনি অভিযোগ করছেন তিনি একজন ইসিএল এমপ্লয়ি। উনি ভালো বলতে পারবেন যে পরিত্যক্ত কোয়ার্টারটা কীভাবে ওইখানে জিনিসগুলো গেল, উনি ভালো বলতে পারবেন, এটা আমি তো বলতে পারবো। আমাদের আসছে তো যখন খবর পেয়েছি আমরা এলাম, তো দেখলাম কি এই কোয়ার্টারে যখন তালাটা তোড়া গেল তো দেখলাম কি অনেকগুলো ব্ল্যাঙ্কেট কম্বল ছিল কোয়ার্টারে। তিরপলও বেরোলো সরকারি? হ্যাঁ, তিরপাল ছিল, তারপরে অনেকগুলো ব্ল্যাঙ্কেটই ছিল। তো এটা বার হয়েছে, তাই না? এখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এসছে, তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ওই মালপত্রকে সিজ করে নিয়েছেন। মানে কারা রেখেছিল এটা আমরা ইসিএল কোয়ার্টার আছে, এই কোয়ার্টারটা ইসিএল আছে, কিন্তু কে রেখেছিল, কার মাল ছিল এটা আমরা জানি না।
আপনারা কি তদন্ত করছেন যে কাকে কোয়ার্টারে রেখেছিল? না না, এখন প্রাইমার ফেসে এখন ইনিশিয়াল স্টেজ আছে, এটা বলা আমাদের মুশকিল আছে, প্রবলেম আছে, আমরা এখন বলতে পারবো না। লেট আস সি, ইনকোয়ারি হবে, তারপরে বোঝা যাবে কার ছিল, কে রেখেছিল মালটা। कुल्टी से राहुल तिवारी की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।